এদিকে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতায় নাকাল খুলনা নগরবাসী, যার অন্যতম কারণ হলো পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম ময়ূর নদসহ 22টি খালি দখল দূষণে মৃতপ্রায়। প্রশাসন বারবার উচ্ছেদ অভিযান চালালেও মিলছে না প্রতিকার। আরও খবর জানবো, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। সজল, প্রশাসন বারবার উচ্ছেদ অভিযান চালালেও কেন প্রতিকার মিলছে না, এবং দখল দূষণ রোধে আসলে আর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা? নদীকে কেন্দ্র করে যে খুলনা নগরী সেটি কিন্তু গড়ে উঠেছে। সেই নদী আজকে আমরা দেখছি যে দখল দূষণের যে তাদের যে অস্তিত্ব সংকট সেটি কিন্তু রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি খুলনা নগরীর অন্যতম যে পানি নিষ্কাশনের যে পথটি রয়েছে ময়ূর নদী। তবে এই জায়গাটিতে এসে যখন আমরা দেখছি যে এই নদীর পাশে দেখেন বাসাবাড়ির যে বর্জ্য, বিশেষ করে এখানে পলিথিন সহ অন্যান্য যে আবর্জনা, একেবারে যে আবর্জনা স্তূপ সেটি কিন্তু পরিণত হয়েছে খুলনার এই ময়ূর নদটি। এবং পাশাপাশি যে এর পাশ ঘিরে যে দখলের যে একটা মহা উৎসব সেটিও লক্ষ্য করা যাচ্ছে। বারবার প্রশাসন, স্থানীয় প্রতিনিধিরা এবং বিআইডব্লিউটিএ তারা কিন্তু এই যে তাদের যে উচ্ছেদ অভিযান সেটি কিন্তু চালালেও তবে কাঙ্ক্ষিত যে সুফল সেটি কিন্তু মিলছে না। আমরা কথা বলেছি কেসিসির সঙ্গে এবং বিআইডব্লিউটি এর সঙ্গে। বিআইডব্লিউটির তথ্য মতে খুলনার যে নদীগুলো রয়েছে, বিশেষ করে খুলনা রূপসা, ভৈরব, সেই নদীর পাড়েও প্রায় 1048টি অবৈধ স্থাপনা রয়েছে। তারা কিন্তু সবশেষ 2024 সালের জানুয়ারি মাসে সেই উচ্ছেদ অভিযানটি চালিয়েছিল। তবে স্থানীয়দের বাধার মুখে তারা কিন্তু অভিযান গুটিয়ে নিতে বাধ্য হয়। পাশাপাশি আমরা দেখছি খুলনা নগরীতে অল্প বৃষ্টিতেই যে জলাবদ্ধতা, তার অন্যতম কারণ হচ্ছে খুলনা নগরীর মধ্যে যে 22টি খাল রয়েছে, সেই 22টি খাল একেবারেই বলা যায় যে দখল দূষণে গ্রাস করেছে। পাশাপাশি এখানে আমরা কথা বলবো একজন স্থানীয় সঙ্গে, তিনি দীর্ঘদিন যাবৎ এই এলাকায় বাস করছেন। তার কাছ থেকে জানতে চাই যে এই নদীটি একসময় কেমন ছিল আর এখন কি পরিবেশ দেখছেন? এই নদী একসময় খুব পরিষ্কার ছিল, পানি পরিষ্কার, কোনো ময়লা ছিল না। আর নিচে একটা মাছ থাকলো, মাছটাও দেখা গেছে নিচে, যে এত পরিষ্কার ছিল। পানি খাইছে মানুষ। আর এখন এখন তো পানি খাওয়া থাকে, পানির গন্ধ তো সহজ না। এখন আমরা শুনছিলাম যে একসময় বড় বড় লঞ্চ চলাচল করতো এই রাস্তা থেকে। কাঠের নৌকা আসতো, এই গলামে কাঠের নৌকা আসতো, এটা চলাচল করতো। এখন তো সুইচ গেট করছে, যে 8টা গেট করছে বললো না। এখন তো এই অবস্থা, পানি এসব নামানো আর কষাইখানা বানাইছে। আর দুনিয়ার বজ্র সব এই নদীতে আসে, এই খালে আসে, নদীতে আসে আর কি। এই এলাকার পরিবেশ কেমন? আমরা দেখছি পানি একেবারেই কালো। ওই কালো পরিবেশ তো ভালো না, পরিবেশ তো দেখতে গেছিলাম, পরিবেশ তো খুবই খারাপ। আচ্ছা, আমরা দেখছিলাম মূলত যে এই খুলনার যে ময়ূর নদটি, শুধুমাত্র যে ময়ূর নদ, এই ময়ূর নদটি নয়, আশপাশের যে 22টি খাল রয়েছে সেই খালগুলো এখানকার যে স্থানীয়রা রয়েছে তারা প্রতিনিয়ত যে ভরাট, সেই ভরাটটি করছেন নদীর পাশে বাঁশ দিয়ে, তারপর বিভিন্ন কাপড় বেড়া এগুলো দিয়ে কিন্তু আস্তে আস্তে মাটি ভরাট করে বিভিন্ন রান্নাঘর, পাশাপাশি যে এখানকার যে বাসা তৈরি করা, সেগুলো কিন্তু একেবারেই নদীর মধ্যে। এবং প্রশাসনের পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেসব সময় যে পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয় সেগুলো কিন্তু একেবারেই যে লোক দেখানো সেটি বললে কিন্তু ভুল হবে না। আপনারা যদি দেখেন যে ময়ূর নদের যেই পাশটি শুধুমাত্র সড়ক দিয়ে দেখা যায়, সেই অংশটিতে হয়তো আমরা পানি দেখতে পাচ্ছি, একেবারে কালো কুষ্ঠিত পানি। তবে তার যে অপরিত প্রান্তটি রয়েছে সেই পাশটিতে একেবারেই যে কচুরিপানার আস্তরণে ভরা। এখানকার যিনি স্থানীয় রয়েছেন তারা যেটি বলছিলেন যে এই ভরাটের কারণে এই নদীর এক পাশ থেকে অন্য পাশে কিন্তু হেঁটে চলাচল করা সম্ভব এখানকার যারা স্থানীয় রয়েছেন। পাশাপাশি এখানকার যারা শিশুরা রয়েছেন, বয়স্করা রয়েছেন, তারাও কিন্তু এই নদীর যে পানির যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধে প্রতিনিয়ত যে অসুস্থ হওয়া সেটিও তো রয়েছে। পাশাপাশি নগরবাসীর যেটি দাবি যে খুলনা নগরীর যে জলাবদ্ধতা দূরীকরণের জন্য খুবই দ্রুত যে 22টি খাল রয়েছে, পাশাপাশি ময়ূর নদীটা রয়েছে, সেখানে পানি চলাচল সেটি কিন্তু দ্রুতই সচল করার দাবি জানিয়েছেন তারা। তো সারিকা, এই ছিল আমার কাছে খুলনা থেকে যে নদী খাল ভরাট দূষণের যে প্রতিক্রিয়া বা এখানকার উপক্রম, সেই সবশেষ। সজল, ধন্যবাদ আপনাকে। খুলনায় পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম ময়ূর নদ সহ 22টি খালি দখল দূষণে মৃতপ্রায়, যার ফলে অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা। আমরা বিস্তারিত জানছিলাম।